জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে যে শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ করছেন। হ্যালো, এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং সেই মিছিলটি তারা সর্বপ্রথম বটতলা থেকে শুরু করে তারা রেজিস্ট্রার ভবন হয়ে তারা কিন্তু মিছিলটি এখন রয়েছে আল বেরুনি হলের সামনে। এখানে আমরা যখন দেখেছি যে একটি বঙ্গবন্ধুর ছবি ছিল, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ছবিতে তারা বেশ ভাঙচুর চালিয়েছে। এখন যে গ্রাফিক্স রয়েছে বা যে গ্রাফিক্স রয়েছে সেই গ্রাফিক্স কিন্তু দেখেছি আমরা তারা ভাঙচুর করেছে। এখন মিছিল চলছে, মিছিল শুরু করছে। এই মিছিল নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্রাফিক্স রয়েছে, বেশ কিছু গ্রাফিক্স রয়েছে আল বেরুনি হলের সামনে। সেই আল বেরুনি হলের সামনের দিকে কিন্তু মিছিলটি অগ্রসর হচ্ছে এবং সেই মিছিলটি এখন আল বেরুনি হলের সামনে কিন্তু অবস্থান করছেন। আমরা এখানে কিন্তু বেশ কয়েক সংগঠনের নেতা কর্মীদেরকে দেখছি, তারা মিছিল নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। আমরা দেখেছি তারা সর্বপ্রথম বটতলাতে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে জড়ো হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে এখন আল বেরুনি হলের সামনে অবস্থান করছেন। এর ভিতরে যেটি হয়েছে যে আমরা আল বেরুনি হলের সামনে যে একটি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের দেয়ালে কিন্তু শেখ মুজিবুর রহমানের একটি ছবি ছিল, সেই ছবিকে আমরা দেখেছি হাতুড়ি দিয়ে ভেঙে তারা বিভিন্ন ধরনের করছে। এখন যেটি দেখছি যে তারা একটি ছবি রয়েছে, ছবিকে কেন্দ্র করে আপনারা যদি একটু দেখাতে চাই, সামনে বঙ্গবন্ধুর একটি ছবি রয়েছে, সেই ছবিটি মোছার চেষ্টা করছে, রং দিয়ে তুলে ফেলছেন, রং দিয়ে মুছে ফেলছেন। এমনটি কিন্তু দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা এখানে কিন্তু যে একটা ছবি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেই ছবিটি তারা বিভিন্ন অন্য রং দিয়ে নষ্ট করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও তারা বারবার বলছেন যে তারা স্বৈরাচারের পতন যে হয়েছে এই স্বৈরাচারের নিঃশেষ করতে চায়, এমন বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। তারা এখন এতটুকু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তা শেখ মুজিবুর রহমান সহ তার বংশের বা তাদের যে পরিবারের কারো কোনো চিহ্ন রাখবে না, এমনটি ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানকার শিক্ষার্থীরা এক অংশ অর্থাৎ ছাত্র সংসদের ব্যানারে, অর্থাৎ যেটি হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকটি সংগঠনের নেতা কর্মীদের এখানে দেখেছি এই মিছিলে এবং তারা কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যেখানেই যেখানেই ওই ছবিগুলো থাকবে সেখানে কিন্তু তারা নিশ্চিহ্ন করে দেবে। এভাবেই কিন্তু আমরা দেখছি যে তাদের কর্মসূচি একের পর এক চালে যায়। আমরা একটু কথা বলার চেষ্টা যদি করি, এখানে যারা রয়েছেন যদি একটু কথা বলার চেষ্টা করি, সবাই একটু আমরা 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 একটু কথা বলার চেষ্টা করি। যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। আজকের যে কর্মসূচি আপনারা পালন করছেন এটি কেন বা কি ধরনের কর্মসূচি? আপনারা জেনেছেন বা অলরেডি আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে স্বৈরাচার পতিত শেখ হাসিনা মানে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। আমি বলতে চাই পতিত শেখ হাসিনা এই বাংলাদেশের জনগণ দ্বারা বিতাড়িত হয়ে ভারতে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বলে দিতে চাই, পতিত শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগ কোন রকম দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কঠিন হাতে এবং শক্ত হাতে এটা দমন করবে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, বাংলাদেশের সমস্ত চিত্র থেকে এবং মুজিবের সমস্ত সকল মনুমেন্ট আমরা বাংলাদেশ থেকে মুছে দিবে ইনশাল্লাহ। এবং স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ কেন বাংলাদেশ কোথাও ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র আমরা জনগণ এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল সহ সাধারণ শিক্ষক সহ ছাত্রছাত্রী শিক্ষক সহ এবং জনগণ সহ তা আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ শক্ত হাতে। শুনছিলেন, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের যে কর্মসূচি সেটা আসলে কি ধরনের কর্মসূচি আপনাদের, আর কেনই বা? দেখুন, গত 5ই আগস্ট শেখ হাসিনা
ভারতে পালিয়ে যাওয়ার পরে সে মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে, এবং আজকে সে ঘোষণা দিয়েছিল সে নাকি ভাষণে আসবে এবং বাংলাদেশের মানুষকে মেসেজ দিবে নানা রকম, মানে তো আমরা তার বিরুদ্ধে, আওয়ামী লীগের এখনো পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ করা হয়নি, যুবলীগ, অন্যান্য অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন, আওয়ামী লীগের যত সংগঠন রয়েছে তাদের রাজনীতি এখনো নিষিদ্ধ করা হয়নি। এখনো পর্যন্ত যে ফ্যাসিস্ট খুনি হাসিনা, ছাত্রলীগ, পুলিশ লীগ যে মানুষগুলোকে হত্যা করেছে তাদের বিচার কার্যক্রম এখনো কার্যকরভাবে আমরা দৃশ্যমান কোন বিচার কার্য দেখছি না। ফলে আজকের এই যে শেখ হাসিনা ভাষণে দিল, তার প্রতিবাদ স্বরূপ জাহাঙ্গীরনগরের বিপ্লবী জনতা, শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত ফ্যাসিবাদের চিহ্ন রয়েছে, শেখ মুজিব, শেখ হাসিনা, ছাত্রলীগ যত চিহ্ন রয়েছে সকল চিহ্ন মুছে দিচ্ছে। আপনারা দেখুন, এখানে শেখ মুজিবের চিহ্ন ছিল, আরো অন্যান্য জায়গায় যারা যে সকল জায়গায় ছাত্রলীগ, যুবলীগ বা শেখ হাসিনা ফ্যাসিবাদের চিহ্ন রয়েছে সকল চিহ্ন বিপ্লবী ছাত্র জনতা মুছে দিচ্ছে। আজকে এই ঘটনা ঘটছে। আমরা যদি একটু যদি বলতে চাই যে আমরা যদি একটু বলতে চাই যে আজকে কারা কারা এতে অংশগ্রহণ করেছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে আপনার বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষিতরা সবাই কিন্তু এখানে এসেছে, যখন বুঝতে পেরেছে যে আসলে ফ্যাসিস্ট মুজিবকে কেন্দ্র করে শেখ হাসিনা যে একটা সাম্রাজ্যবাদ গড়ে উঠেছিল, এবং আমরা একটা বিষয়, এবং আজকে কিন্তু খুনি হাসিনা কিন্তু ভারতে গিয়ে একটি বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এটি যখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তখনই তারা রাজপথে নেমে এসেছে, এবং শেখ মুজিবের সমস্ত স্মৃতিচিহ্ন আজকে বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হবে। এবং আরেকটি বার্তা আমরা দিতে চাই যে শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট মুজিবকে কেন্দ্র করে ফ্যাসিবাদ গড়ে তুলেছিল, আর কোনো ব্যক্তি যদি এই কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, এবং আমরা এটি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আওয়ামী লীগের কারণে আমাদের অনেক ভাই আহত হয়েছেন, নিহত হয়েছেন, হিটলারের মতো পাখির মতো করে মানুষ হত্যা করেছেন, সেই শেখ হাসিনার বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা শুনছিলাম যে আসলে যে বিচার, সেই বিচারও কিন্তু প্রার্থনা করেছেন। আমরা সিএমের সাথে জানতে চাই আসলে আজকের যে কর্মসূচি, এটা কেমন কর্মসূচি, কি উদ্দেশ্যে? এইটা আমরা আসলে একটা মেসেজ দিতে চাচ্ছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এখনো কোন অবস্থায় আছে। আওয়ামী লীগ যত ছোট জায়গা থেকেই বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করুক, আমরা তার প্রতিক্রিয়া যে আওয়ামী লীগকে যে বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করতে দিতে চাই না, বাংলাদেশের ছাত্র জনতা যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চায় না, সেটারই প্রতিক্রিয়া আজকে শুধুমাত্র ভারতে বসে হাসিনা যখন বক্তব্য দেওয়ার কথা বলেছে তখন আমরা দেখেছি সারা বাংলাদেশে অলিতে গলিতে মোড়ে মোড়ে জুলাইয়ের প্রদর্শনী হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাইয়ের প্রদর্শনী হয়েছে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাস্তায় নেমে স্বৈরাচারের যত চিহ্ন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তা মুছে দিচ্ছে। এটার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে এবং আওয়ামী লীগকে বার্তাটা দিতে চাই যে বাংলাদেশের কখনোই এই ফ্যাসিস্ট দলের, এই খুনি দলের আর রাজনীতি করা সম্ভব না। যতবার তারা বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করবে, বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করবে, সেই বার্তায় আজকে আমরা এই কর্মসূচির মাধ্যমে দিচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই কর্মসূচি কিন্তু তারা বলছেন যে যে পর্যন্ত এই আওয়ামী লীগের যে যারা নেতৃত্ব রয়েছেন বা শেখ মুজিবুর রহমানের যে পরিবার রয়েছেন তাদের যেখানে পর্যন্ত তাদের ছবি পাওয়া যাবে কিংবা চিহ্ন পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত তাদের যে সে চিহ্নকে মুছে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বলে যাচ্ছেন যে তাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ অবস্থা।